আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, বাটার চিকেন। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন। আমি কি উপকরণ দিচ্ছি আপনাদের দেখাবো। তো চলুন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন। এখানে আমি কাজু আর পোস্ত নিয়েছি। কাজু পোস্তটা বেটে নেব। চিকেনে আমি টক দই, একটু কালার ফুড দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হতে থাক। আমি এই যে কাজু আর পোস্তটা নিয়েছি, এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমার কাজু আর পোস্তর পেস্ট হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, বড় এলাচ, সাজিরে, গোলমরিচ, তেজপাতা। এবার এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এতে আমি কিছুটা বাটার 1 চামচ অ্যাড করব। পেঁয়াজটা আমার ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটা ঢেলে দেবো। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না চিকেনের জলটা কমে যায়। এই দেখুন চিকেনের জল কমে গেছে। এবার আমি এতে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রামের চিকেন নিয়েছি। সেই পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে। আপনারা যত চিকেন নেবেন তার পরিমাণ বুঝে আপনারা মশলা অ্যাড করবেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এতে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দেবো 2 চামচ, 2 চামচ জিরে ধনের গুঁড়ো। সব কিছু 2 চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের চিকেন যতটা নেবেন সেই পরিমাণে মশলা দেবেন। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এতে বেশি জল অ্যাড হবে না, কেন এতে চিকেনে জল ছেড়েছিল, তাই এর মধ্যেই সব কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার এতে আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো।
কসুরতি কাজু পোস্ত বাটার জলটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা আমার কষা কষা হয়ে গেছে, এবার খুলে দেখবো। এই দেখুন, এবার এতে আবার বড় চামচের 1 চা চামচ বাটার অ্যাড করব। বাটার দিলাম, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একদম আস্তে গ্যাস করে রেখে দেবো। এবার আমি আমার চিকেনটা হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন পুরো কষা কষা হয়ে গেছে। এই দেখুন, এতে এবার কিছুটা আমি পরিমাণে জল অ্যাড করে দেবো। এই দেখুন, এবার আমি এতে কিছুটা অল্প পরিমাণে জল অ্যাড করব, করে কিছুক্ষণ আবার 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন আমার চিকেন রান্না হয়ে গেছে। এই দেখুন বাটার চিকেন রেডি। এতে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো করা আছে, একটু দিয়ে দেবো অল্প পরিমাণে। এবার আমার এটা পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। পুরোপুরি রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। খুব মজার একটা রেসিপি বাটার চিকেন। বাচ্চারা তো চিকেন খেতে ভালোবাসে, আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন। এই দেখুন গ্রেভিটা এইভাবে থাকবে। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আগামী পর্বে আবার কোনো একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ভিলেজ কিচেন থেকে আবার কালকে আবার অন্য একটা কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে হাসি খুশিতে থাকবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।